বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। এটা হলো ১ নম্বর বিল্ডিং, অর্থাৎ বহির্বিভাগ ১-এর সামনের অংশ। এখানে ২ শিফটে ডাক্তাররা রোগী দেখে, অর্থাৎ সকালে এবং বিকালে। সকালে ডাক্তার দেখাতে হলে ৩০ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করে তারপরে ডাক্তার দেখাতে হয়, এবং বিকালে ডাক্তার দেখাতে হলে ২০০ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করে বিকালে ডাক্তার দেখাতে হয়। বিকেলের শিফটে বড় ডাক্তাররা বসেন, অর্থাৎ প্রফেসর অথবা অধ্যাপক যারা, তারা রোগী দেখেন বিকেলবেলা। এটা ১ নম্বর বিল্ডিং এর মেইন গেট। গেটের বাহিরেই বিভিন্ন ধরনের ফাস্টফুডের খাবার বিক্রি করে, এবং এই রাস্তাটা প্রায় সময়ই খুব জ্যাম থাকে। আমার ক্ষুধা পেয়ে গেছিল, তাই বাইরে গিয়েছিলাম একটু হালকা নাস্তা করার জন্য। আপনারা যাদের দেখতে পাচ্ছেন ওনারা সবাই বৈকালীন ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল দিয়ে বসে আছেন সেই সকাল ৭টা থেকে। আমিও সিরিয়ালে ছিলাম। সেই সকাল ৭টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত টিকিটের জন্য সিরিয়াল দিয়ে বসে থাকা খুব কষ্টের একটা বিষয়। আসলে হাসপাতালে গেলে বোঝা যায় যে মানুষ কি পরিমাণ মানুষ অসুস্থ। আমরা যারা সুস্থ আছি অবশ্যই সৃষ্টিকর্তার নিকট সন্তুষ্টি প্রকাশ করা উচিত। অসুস্থ না হলে আসলে বোঝা যায় না যে সুস্থতা সৃষ্টিকর্তার থেকে পাওয়া কত বড় একটা নিয়ামত। আর এখানে আর এখানে ডাক্তার দেখাতে আসলে প্রত্যেকটা জায়গায় সিরিয়াল ধরতে হয়। যেমন টিকিট সংগ্রহ করতে গেলে সিরিয়ালে দাঁড়াতে হয়, এবং টিকিট নেওয়ার পরে ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে গেলে সিরিয়ালে দাঁড়াতে হয়। আপনি ডাক্তার যদি কোনো প্রকার টেস্ট দেয়, সেই টেস্টের টাকা জমা দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াতে হয়, এবং টেস্ট দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াতে হয়, এবং টেস্টের রিপোর্ট সংগ্রহ করার জন্য সিরিয়ালে দাঁড়াতে হয়। মানে সিরিয়াল, প্রতিটা জায়গায় আপনাকে সিরিয়ালে দাঁড়াতে হবে। এটা ১০ তলা একটি বিল্ডিং, প্রত্যেকটি ফ্লোরেই লিফট আছে। আপনি চাইলে লিফট অথবা সিঁড়ি যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বহির্বিভাগ ১ নম্বর বিল্ডিংয়ে কোন কোন রোগের ডাক্তার বসে এবং কত নম্বর রুমে বসে, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন যদি কখনো আপনাদের প্রয়োজন হয়। প্রবেশদ্বারের ঠিক ডান পাশেই এখান থেকে পুরুষের লাইন দাঁড়াতে হয়, বিশেষ করে যারা বৈকালীন ডাক্তার দেখাবেন। এখান থেকেই সিরিয়ালটা শুরু হয়, সবাই সিরিয়ালের জন্য বসে আছে। আমি সিরিয়াল দিয়ে আমার সামনের এবং পিছনের লোককে বলে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম। এই ভাইটি হয়তো দূর কোথাও থেকে সারা জার্নি করে আসছে, তাই ঘুমিয়ে পড়েছে। আমি ভিডিও করছিলাম, পিছনে ভাইটি বুঝতে পেরেছিল। অনেক সময় ধরে অপেক্ষা করতেছিলাম, তাই ভালো লাগতেছিল না, তাই মাঝে মাঝে এদিক ওদিক ঘোরাফেরা করতেছিলাম। আর এইদিকে আপনারা চাইলে 7% ডিসকাউন্টে ফার্মেসি থেকে ওষুধ নিতে পারেন। এক পর্যায়ে এসে আমার খুব বিরক্ত লাগছিল বসে থেকে থেকে। এটা বিল্ডিং এর নিচ তলা, এক পাশে টেস্টের রিপোর্ট সংগ্রহ করার কাউন্টার, আর আরেক পাশে ডাক্তার দেখানোর জন্য টিকিট সংগ্রহ করার কাউন্টার। প্রবেশের দ্বারেই একটি হুইল চেয়ার ও ট্রলির একটি পয়েন্ট আছে, অর্থাৎ যেখানে জরুরি রোগী আসে যারা হাঁটতে পারে না অথবা চলাফেরা করতে পারে না, তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, এবং একটি পরামর্শ এবং অভিযোগ বক্স আছে। আপনি চাইলেই যে কোনো পরামর্শ এবং অভিযোগ এই বক্সে জমা দিতে পারেন। বিকালের দিকে লোকজন আস্তে আস্তে কমতে শুরু করেছিল। তো আমার এখানে ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে আমার কাছে খুব ভালোই লাগলো। আপনারা চাইলে এখানে ডাক্তার দেখাতে আসতে পারেন। আমি যখন ডাক্তার দেখিয়ে বের হয়ে যাচ্ছিলাম, ঠিক 5টা বাজছিল তখন। তো সকালের তুলনায় সে সময় লোক একেবারে নেই বললেই চলে।